ক্রেজি টাইম অনলাইন ক্যাসিনোতে মূলত একটি প্রধান গেম এবং 4টি বোনাস গেম রয়েছে এবং এই 5টি গেম দ্বারা কিন্তু আপনাদের তারা নিঃস্ব করে ফেলতেছে এবং আপনাদের বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এর পূর্ণাঙ্গ ডিটেলস জানবো। ক্রেজি টাইম অনলাইন ক্যাসিনোতে আপনাদের বেটিং করতে মূলত 1, 2, 5 এবং 10 নম্বর জায়গা ছাড়াও যে 4টা বোনাস গেম আছে সেগুলোতে কিন্তু আপনাদের বেট ধরতে হয় এবং এর আলোকে আপনাদের কয়েক গুণ লাভ পাবেন সেটা কিন্তু নির্ধারিত হবে যদি সেটা আপনার কপালে থাকে। তো আমরা জানি যারা আসলে এটা খেলেন সেক্ষেত্রে যে প্রথমে যে মেইন গেমটা আছে তার আগে কিন্তু উপরে একটা স্লট আছে, ওই গেম থেকে কিন্তু মেইন যে বোট চাকা যেটা আছে সেখানে কিন্তু আসে। তো যারা যে নাম্বারে ধরবে তাদের ব্যাটিংটা সেটা যদি তাদের উপরে যদি ওঠে ওই নাম্বার অনুযায়ী এবং তার সোজাই অর্থাৎ এরকমভাবে, ঠিক আছে, এই ভার্টিক্যালি যদি থাকে তাহলে সে কী করতে পারবে, ওই পরিমাণ গুণটা আর কি ইনকাম বা লাভ করতে পারবে। অর্থাৎ কারো যদি 1-এ ধরা থাকে এবং তার সোজায় যদি 5 থাকে তাহলে সে যে টাকা ধরছে তার 5 গুণ টাকা পাবে। যদি না আবার তার নিচে যে মূল যে চাকাটা আছে ওই চাকাতেও 1 উঠে, তো ওখানে যদি আবার 1 উঠে সেক্ষেত্রে কী করতে পারবে, তাহলে তার তো লাভে লাভ, ওই 5 গুণ টাকা সে নিয়ে নিল। কিন্তু ওটা বাদে তার যদি এখন অন্যান্য যে 4টা বোনাস গেম আছে যেমন ক্যাশ হ্যান্ড থেকে শুরু করে অন্যান্য ক্রেজি টাইম আছে এগুলো যদি উঠে তাহলে তারা কী করতে হবে, তারা সেই বোনাস গেমে কিন্তু শিফট করে ফেলবে। আর যখন তারা বোনাস গেমে শিফট করবে, শিফট করার ফলে কিন্তু ওই বোনাস গেমে যারা বাজি ধরছে বা বেট ধরছে শুধুমাত্র তারাই কিন্তু তখন ওইখানে কিন্তু ঢুকে যাবে। বাকি যে আদার্স যে অন্যান্য পার্টগুলো আছে, মোট যে 8টা পার্ট, 1, 2, 5, 10 এবং 4টা যে বোনাস, এই 8টা পার্টের মধ্যে তো একটা পার্ট তো গেল বোনাস গেমে, বাকি 7টা পার্ট কী হইলো, ওরা কিন্তু ওখানে কিন্তু ফকির হয়ে গেল, তাই না? এখন ওই যে 8টা পার্টি থেকে 7টা পার্টি হেরে গেল, এখানে তো নির্দিষ্ট পরিমাণে টাকা তো অবশ্যই আসছে, খেয়াল করে দেখবেন। এবং যেই বোনাস পার্টটাতে তারা শিফট করলো অর্থাৎ ক্রেজি টাইম, সেখানে গিয়ে আবার দেখেন যে এক একটা গেমে এক এক নিয়ম। কোনোটা নিয়মে কি এমন আছে কি যে তাদের কয়েন সিস্টেম, কয়েনে কি আছে, ব্লু আছে, রেড আছে, ব্লুতে যে পরিমাণ লাভ হবে হয়তো রেডে তার কম, এরকম থাকবে। এবং তারা এটা এমনভাবে অ্যাডজাস্ট করে যেন আমার যে এইখানে শিফট হয়ে যারা আসছে অর্থাৎ যে আইটেমে আমি এখন খেলতেছি তার বাদ বাকি যে 7টা আইটেম ছিল ওখানে তারা কত লস করছে এবং এখানে আমার কত টাকা ইনভেস্ট করা আছে বা তারা বেটিং ধরছে, এটার পার্থক্য তারা তখন নির্ণয় করে। এবং নির্ণয় করার পর দেখে যদি যে আমার যে গেমে আমি শিফট হয়েছি এখান থেকে যারা 7 গেমে হারছে তাদের লসের পরিমাণটা অনেক বেশি, তাদের ইনভেস্ট পরিমাণটা অনেক বেশি, তখন তারা কী করে, তাদের নির্দিষ্ট পরিমাণে একটা লাভ রাখার পর তারা কিন্তু এখানে কয়েন গেমে যদি আপনি আসেন সেখানে দেখবেন যে লাল এবং নীলে কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণে একটা গুণ রাখে দেয় যেন ওই যে 7 গেমে যারা হারছে তাদের কিন্তু ওটার চাইতে যেন কম থাকে, ঠিক আছে। এবং এখানেও একটা দেখেন শুভঙ্কর ফাঁকি আছে, যদি লালে 10 থাকে অথবা নীলে আছে 50, তো দেখবেন যদি তাদের লাভের পরিমাণ খুব বেশি রাখতে চায় তারা কিন্তু 10-এরটা কিন্তু দিবে, অর্থাৎ 10 গুণটা দিবে, 50 গুণটা দিবে না। আবার যদি মনে করে না আমার হলো সামান্য লাভ লাগবে বা একটু টোপ গিলাবো সেক্ষেত্রে তারা 50 গুণও দিতে পারে। তো এটা একটা বিষয়। এছাড়াও ক্রেজি টাইম যে গেমটা আছে সবার শেষে যে বোনাস গেমটা আছে ওখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে কালার আছে, যেমন ইয়েলো আছে, তারপর ব্লু আছে, গ্রিন আছে, তাই না? তো এগুলোর ক্ষেত্রেও আবার এখানে আবার বিভিন্ন কাহিনী আছে। কাহিনীটা কি, যে আপনি যখন এখানে ইন করবেন এই বোনাস গেমে তখন কিন্তু আপনাকে কিন্তু এই যে আপনার গ্রিন ব্লু বলেন এগুলো কিন্তু আপনাকে চুজ করতে হবে, আপনি ব্লু নেবেন না গ্রিন নেবেন, যে কোনো একটা তো আপনার নিতে হবে। নেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু একটা সর্বশেষ পর্যন্ত থাকবে, বাকি দুটো যে কালার আরও আছে, অর্থাৎ আপনি যদি ব্লু নেন, হলুদ এবং গ্রিন, এই দুটো কিন্তু হাওয়া হয়ে যাবে। শেষে থাকলেও তো গ্রিন, এখন এই গ্রিন কি করবে, গ্রিন আবার চাকা ঘোরাবে। তো এই চাকা ঘোরার ফলে কি হচ্ছে, এখন ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ আসবে, সেটা ডাবল হইতে পারে, ট্রিপল হইতে পারে, যেটা হইতে পারে একটা আর কি। কিন্তু এই যে আসলো, কিন্তু প্রথমে যেটা ছিল সেম টু সেম যদি আবার হয় তাহলে আবার তারা কি চাকা ঘোরাবে, এরকম ঘোরার পর সর্বশেষ যেটা এককভাবে থাকবে সেটা কিন্তু তাকে দেওয়া হবে। তো দেখেন যে একসঙ্গে আপনার বেটিং ধরতেছে 8 জন বা 8 পার্টি ধরে নেন, সর্বশেষ যাচ্ছে মাত্র 1 পার্টি, অলরেডি 7 পার্টি কিন্তু টাকা ওখানে লস। এখন এই 7 পার্টি টাকা লস করার পর এখন এই যে 1 পার্টি যারা বিভিন্ন বোনাস গেমে চলে আসলো তারা তো নির্দিষ্ট পরিমাণ যদি লাভ তো পাবেই মাস্ট, তাই না? কিন্তু কত হলো, এই যে 7 পার্টি কি কম টাকা ওখানে গেছে, অনেক টাকা গেছে, ঠিক আছে। আবার একটা টপ সিক্রেট কথা বলি, সেটা কি, ধরে নেন
যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় ধরে নেন একে বা ক্যাশ হ্যান্ডে বা একই যেখানে বলেন না কেন, ওইখানে ধরেন সর্বোচ্চ পরিমাণ বেটিং ধরা হয়েছে। বাকি যে 60টা আরও আছে ওখানে কিন্তু বেটিং কম ধরা হয়। ধরে নেন যে একে ধরা হয়েছে 1 লক্ষ মানুষ বেটিং ধরছে, বাট বাকি যে 60টা আছে ওই 60টাতে কিন্তু বেটিং ধরছে মাত্র ধরে নেন 50,000, 60,000, 70,000, ধরে নেন কথা কথা আরও একটু বেশি ধরলাম, 1 লাখের জায়গায় 1.5 লাখ ধরলাম, তাহলে মাত্র 50,000 বেশি। তো এখন যদি তারা কোনো কারণে যদি একে যদি তারা উইন দেখায় এবং তারা যদি এই 2 গুণ 4 গুণ করে, তাহলে দেখেন 2 গুণ করলেও কিন্তু 1 লক্ষর অনেক বেশি হয়ে যাচ্ছে না ইনকাম। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু লস খাচ্ছে। তো তখন কিন্তু তারা ভুল করেও ওই এক উঠাবে না, তারা উঠাবে দেখবে যে সবচাইতে কম পরিমাণ বেটিং ধরা আছে কোন স্পটে, যে স্পটে সবচেয়ে কম পরিমাণ বেটিং ধরা আছে, কম ব্যক্তি বেটিং ধরছে এবং কম অ্যামাউন্টের বেটিং ধরছে, তারা ওই অ্যামাউন্টের এবং ওই স্লটের টাইকে তারা কি করবে, উইন দেখাবে মেইন বোর্ডে এবং ওখান থেকে তারা কি করবে আপনার বোনাস গেমসে শিফট করবে। এবং বোনাস গেমসে আসার পরও আপনাকে যদি মনে করে যে এখানকার যারা বেটিং ধরছে তারা অনেক নতুন এবং পুরাতন খুব কম আছে, তারা কী করবে, তাহলে কিন্তু আপনাকে তারা এই 10%, 5%, সরি 5% তো বলবো না, 5 গুণ 10 গুণ কিন্তু লাভ দেবে না, তারা হয়তো 50 গুণ 100 গুণ পর্যন্ত আপনাকে লাভ দিবে। কারণ আপনি ভাববেন যে আমি তো ইনভেস্ট করছি 1000 টাকা, 100 গুণ বা 1 লক্ষ টাকা হয়ে গেল। কারণ আপনি নতুন, তো আপনার তো এই বিষয়ে তো অভিজ্ঞতা কম, আপনি তো প্রথমে যা গিলাবেন আপনি তাই গিলবেন। তো ওই গিলানোর জন্য দেখবে ওরা এই কাজটা করবে এবং আপনাকে এখানে একদমই আটকে রাখার চেষ্টা করবে। তার পরবর্তীতে আপনি যখন অন্যান্য পয়েন্টে আপনি বেটিং ধরবেন, দেখবেন যখন হারবেন, এরকম আবার জিতবেন, হারা জিতা করতে করতে এক পর্যায়ে আপনি এমনভাবে অ্যাডিক্ট হয়ে যাবেন যে পরবর্তীতে আপনাকে এই গেমটা ছাড়ার মতো উপায় থাকবে না, একবার নিঃস্ব হয়ে যেতে হবে। এবং পরবর্তীতে আপনার যেখানেই ধরেন না কেন, কপাল ভালো থাকলে ওটাতে আপনি জিততে পারেন, আর নয়তো হারে যাবেন। আর জিতলেও যে সবসময় আপনি 100 গুণ পাবেন এমন না, আপনার দেখতে হবে বা ওরা দেখবে, আসলে আপনি তো দেখতে পাবেন না, ওরা নিজে যেহেতু কন্ট্রোল করে বিষয়টা, ওরা দেখবে যে এইখানে কেমন পরিমাণ বেটিং ধরা হয়েছে এবং টোটাল কত বেটিং ধরা হয়েছে, এবং এই ক্যালকুলেশন করার পর যে লাভটা থাকবে সেই লাভটাই কিন্তু তারা রাখার পর আপনাকে কিন্তু ওইখানে টোপ বিলাবে নাকি জাস্ট একটা সামান্য পরিমাণ লাভ দিবে সেটা কিন্তু ওরা নির্ধারণ করবে। তো এখান থেকে আপনারা সহজে এখন বুঝতে পারতেছেন যে এই ক্রেজি টাইম অনলাইন যে ক্যাসিনো গেমটা আছে সেটা আসলে আপনাদের বোকা বানানোর জন্যই করা হয়েছে এবং আপনাদের ধোঁকা বানিয়ে তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করতেছে এবং আপনারা সেটা বুঝতেও পারতেছেন না, ভাবতেছেন তো বাবা অনেক টাকা, কারণ একবার যদি আমি বোনাস গেমসে চলে যাই 1 টাকা হলেও তো আমি লাভ করব। কিন্তু ভাবে দেখছেন যে আপনি কি যখনই কিন্তু আপনি বেটিং ধরবেন ওই বেটিংটাই কি প্রতিবারে উঠবে? সম্ভাবনা নাই, হয়তো 10 বারে একবার উঠবে। অ্যান্ড ভাববেন 10 বারে একবার উঠলেও তো 10 গুণ 20 গুণ হয়ে গেলে তো আমার তো লস থাকবে না, হয় লাভ থাকবে না, তো আমি সেফ জোনে থাকবো। কিন্তু আপনার তো সবসময় অ্যামাউন্টটা সমান থাকবে না, অ্যামাউন্ট তো কম বেশি হবে, কিন্তু এটা টোটাল প্যাকেজিং হিসাবে কিন্তু ওদের সবসময় লাভ থাকবে, ওরা কিন্তু লসের মধ্যে নাই। ঠিক আছে, আপনি হয়তো বা এখানে লস করবেন না বা লস করলে সামান্য করবেন, তারা কিন্তু অল টাইম লাভের মধ্যে থাকবে, কারণ নির্দিষ্ট ক্যালকুলেশন করার পরেও কিন্তু এই বেটিংটা তারা কিন্তু উইন করাবে। কিন্তু আপনি তো সবসময় একই জায়গায় স্থির থাকবেন না যে আমি লাভ করে ডরে ছাড়বো, আপনি লস করতেও পারেন, লাভ করতেও পারেন। এবং আপনি এমন হয়ে গেছেন যে আপনি 10,000 করে জিততেছেন, বাট এমন একটা কয়েনে আপনি যখন ধরছেন ওইখানে আপনি লাগাইছেন 1 লক্ষ এবং ওটাতে আপনার উঠেই নেই, তখন আপনার কিন্তু একবারে সব শেষ। তো এই বিষয়টা কিন্তু অনেক ক্রিটিক্যাল বিষয় এবং আপনারা ভাবেন না বা ভাবার চিন্তা করেন না, এই জন্য ভাবেন তো আমাদের তো লস খুব কম পরিমাণ হয় কারণ আমরা তো খেলে খেলে অভ্যস্ত। কিন্তু আসল বিষয়টা হলো আপনাকে ওরা না চায়, আপনাকে ওরা কুদ্দায় সব করার পর তারা কিন্তু বিভিন্ন পরিমাণ লাভটা নিয়ে যায়, কিন্তু মূল কথা আপনাকে যে টাকাটা দেয় এই টাকা দিয়ে আপনার লসেই থাকবে এবং সমাজে যে মান সম্মান আপনার প্রতি থাকে একটা সমাজের প্রতি, সেটা কিন্তু আপনার সেই মান সম্মান কিন্তু থাকবে না, আপনার শ্রদ্ধাটা থাকবে না এবং আপনাকে বলবে জুয়াখোর। তো এটা আপনাকে তারা এক্সট্রা লাভ হিসেবে দেয়, কিন্তু আপনার নিজের লাভ বলতে কিচ্ছু আসলে না, কারণ মানসিকভাবে আপনাকে সবসময় চিন্তিত থাকতে হবে যে আসলে আমার নামটা, আমার এই যে যেখানে ধরছি এই জিনিসটা উঠবে কি না, আর উঠলেও যে আমার কি পরিমাণ গুণ আসবে, কত গুণ আমাকে লাভটা দিবে সেটা নিয়ে আমি অনেক উৎফুল্ল থাকি। কিন্তু এক পর্যায়ে যদি দেখি আমার যেটা হওয়া দরকার সেটা হয়নি, তখন কিন্তু সব কিন্তু উলটপালট হয়ে যেতে পারে। তো এই বিষয় থেকে আপনাকে সাবধান করার জন্য আমাদের এই সকল ভিডিও, আশা করি আপনারা এই সকল ভিডিও দেখার মাধ্যমে নিজেকে শুধরে নিতে পারবেন এবং যদি শুধরে নেন তাহলে নিজেকে অনেক কিছু
তৈরি করতে পারবেন ভবিষ্যৎ ভালো করার জন্য। তো সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।